রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। হ্যাঁ, অমানুষী আলোর দ্বারে মানে ভালো মানুষ অন্ধকারে আর অমানুষী আলোর দ্বারে। কে বলো তো? এটা হলো মঙ্গলা। হ্যাঁ, গানটার মানে বুঝতে পারলে তো? রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। মানেটা বুঝতে পারছো? মঙ্গলা নিজেকে রাজা ভাবে, রানী ভাবে। মঙ্গলার কথা যদি না শোনো, একদম তোমার গলায় ত্রিশূল যাবে। ঠিক আছে, গানটা আমি একটু ঘুরিয়ে বললেই ভালো হতো ত্রিশূল নিয়ে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। অমানুষ হলো মঙ্গলা মা। আজকে আমি হলুদ বাবাকে নিয়ে কিছু কথা বলতে চাই। এই যে মঙ্গলার হলুদ বাবা পায়ে চুমু খায়, পায়ে চুমু খায়। হলুদ বাবাও মঙ্গলার মায়ের ছেলে হয়ে যায়, বাবা হয়ে যায়, অনেক কিছুই হয়ে যায়। বুঝেছো? অনেকেই অনেক কিছুই বলতে চায় বাট পারে না। এই হলুদ বাবাকে কিভাবে দাবিয়ে রেখেছে মঙ্গলা মা, সেটা তোমরা কি জানো? হলুদ বাবা চাইলেও না মুখ খুলতে পারছে না। দেখো, এসব কথা আমি এখানে বলতে চাই না। যেমন ঢাক বাবা আছে, ঢাক মা আছে, ঢাক বাবাও অন্যায় দেখেও কিন্তু চুপ করে থাকে। আজকে আমি তাদের নামগুলো বলতে চাইতাম না, কিন্তু এরাও দেখছি খুবই চিটিংবাজ জোচ্চোর। এদেরকে যখন বলা হচ্ছে সামনে বলো, তখন সামনে বলতে পারছে না। মঙ্গলা মায়ের কাছে ম্যাও ম্যাও, তাই না? তাই আমি বিশ্বাস এদেরকেও করছি না, হলুদ বাবাকেও করছি না এবং ঢাক বাবাকেও করছি না। কিন্তু কিছু কথা বিশ্বাস করার মতনই, কিছু কথা বিশ্বাস করার মতনই। হলুদ বাবার স্ত্রীকে লুকিয়ে মঙ্গলা মায়ের কাছে আসে, সেটারও প্রমাণ হলুদ বাবা নিজে। কিন্তু কাদেরকে কি কি বলছো হলুদ বাবা মঙ্গলা মায়ের নামে? আবার তুমি মঙ্গলা মায়ের বিনাশ কেউ চাইলে আবার বলছো বিনাশ বলো না। মঙ্গলা মা যদি বিনাশ হয় আমি দেখতে পারবো না। কেন হলুদ বাবা? কেন গো হলুদ বাবা? তুমি সামনে আসতে পারছো না, কাউকে আবার এই ধরনের কথা বলছো। মঙ্গলা মাও জেনে থাকুক, মঙ্গলা মায়েরও জানার অধিকার আছে। আমি পারলে রেকর্ডগুলো দিতেই পারতাম, কিন্তু ক্রাইম আমি করব না। পার্সোনাল জিনিস পার্সোনাল বাবা ভাবে থাকাটাই দরকার। বাট আমি তোমাদের কথা কেন বলছি, ঢাক বাবা এবং হলুদ বাবাকে নিয়ে আমি কেন কথাগুলো বলছি? তোমরা ক্যামেরার সামনে আসবে না আর মানুষকে মঙ্গলা মায়ের নামে অনেক কথা বলছো, কিন্তু কিছু কথার মধ্যে সত্যতা আছে, যাচাই আমি করেছি। হ্যাঁ, তোমার স্ত্রী, হলুদ বাবার স্ত্রী মঙ্গলা মায়ের কাছে আসা হলুদ বাবা পছন্দ করে না, এবং হলুদ বাবা বাবা বলে মঙ্গলা মায়ের পায়ে চুমু খায়। কৃষ্ণকালী মাকে কোনোদিন প্রণাম করেছো ছুঁয়ে? কৃষ্ণকালী মাকে জড়িয়ে ধরে বলেছো মা আমি যা পাপ করছি ক্ষমা করে দাও? এদিকে মঙ্গলা মায়ের পা ধরে চুমু খাচ্ছ। সবাই বলে তোমার সাথে নাকি মঙ্গলা মায়ের কোনো কিছু আছে, সেটা কিনা তোমার স্ত্রী, হলুদ বাবার স্ত্রী পছন্দ করে না। কথাটা যে সত্যি আমি অনেক যাচাই করেছি এই বিষয়টা। ঠিক আছে হলুদ বাবা, তুমি সবার কাছে মঙ্গলা মায়ের নামে বলে বেড়াচ্ছ, বাট তুমি ক্যামেরার সামনে কেন আসছো না? এবং ঢাক বাবাকেও বলছি কেন আসছো না? তোমরা ক্লিয়ার করো। আমাদের কাছে বলে কোনো লাভ নেই যে তোমাদেরকে আটকে রেখেছে। তোমরা মুখ খুললে তোমাদের কেস হবে। হলুদ বাবা যদি মুখ খুলে, ঢাক বাবা যদি মুখ খুলে, কেস হবে, কেস করে দেবে। হা করলেই কেস। এবং কিছু মানুষ, কিছু ভক্তরাও নাকি মঙ্গলা মায়ের অনেক কিছু প্রমাণ থাকা সত্ত্বেও তারা মুখ খুলতে পারছে না, কেসের ভয় দেখাচ্ছে। কেসের ভয়। সঙ্গীতা চক্রবর্তীর সাথে, ম্যাডামের সাথে অনেকেই যোগাযোগ করেছে, তো সঙ্গীতা ম্যাডাম ব্যস্ত আছে, তো সে আমাকে বলে দিয়েছে এই বিষয়গুলো বলে দিতে, আমি তাও বলে দিচ্ছি। ঠিক আছে, দয়া করিয়া মঙ্গলা মায়ের কেসের হুমকিতে কেউ ভয় পাবে না। কেস দিলেও সঙ্গীতা চক্রবর্তীর সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, কেসের ভয় করবেন না। কেস যতই দেখ কেস করবে তো, ওনার পুলিশ বাবা আছে, কে বলছে কেস করবেন, তো কেস ওনাকে করতে দিন। ঠিক আছে, বিনা কারণে কেউ কেস করে দেবে আর সেই কেসে যদি ভয়ে তোমরা যদি মুখ না খোলো আরো অন্যায় হবে। কোনো কেস এই বিষয়ে ঠেকবে না। সবার অধিকার আছে প্রতিবাদ করার, সবার একদম অধিকার আছে। ভগবানের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করার সবার অধিকার আছে। সনাতন ধর্মটাকে নিয়ে যারা ছেলে খেলা করছে সেটার প্রতিবাদ করার রাইট তোমাদের আছে, তোমরা প্রতিবাদ করবে। আমি বলছি তোমাদের রাইট আছে, অধিকার আছে। আইনের ভয়, কেসের ভয়, হুমকি দিচ্ছে সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম বলে দিয়েছে, এটা বলে দিতে আমাকে যে কেউ ভয় করবেন না, সবটা সত্যটা সবার সামনে বলে দেবেন। এই যে হলুদ বাবা এবং ঢাক বাবাও ভয় করছে, কিছু কিছু মানুষকে বলেছে, এসব প্রমাণগুলোও আছে। তো এইগুলো আমরা আইনের হাতেই তুলে দেবো যে মঙ্গলার যে হওয়া অন্যায় যারাই চোখে দেখবে, সত্যি যদি সামনে আসে, মঙ্গলা তাদেরকে কেসের ভয় দেখায়। কেসের ভয় এরকম অনেক সেবিকা, অনেক অনেক কিছু, আমি অনেক এই হালকা হালকা কানে আমার অনেক কিছু এসেছে, কিন্তু তাদের বিষয়ে আমি পুরোটা জানি না। জানি না কেন তারা যোগাযোগ কেন করছে না। যোগাযোগ করলে তারা হয়তো কেসের ভয় পাচ্ছে, তাই তাদেরকে বলছি যোগাযোগ সঙ্গীতা চক্রবর্তীর সাথে অবশ্যই করতে পারেন। সঙ্গীতা চক্রবর্তীর নাম্বার আছে, ঠিক আছে, নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, ওখানে যোগাযোগ করতে পারেন। এক সেকেন্ড, আর নাম্বারটা দিচ্ছি। আচ্ছা, নাম্বারটা আমি বলে দিচ্ছি। নাম্বারটা হলো 900
9007568664 হোয়াটসঅ্যাপ নাম্বার সঙ্গীতা চক্রবর্তীর, হোয়াটসঅ্যাপে কল করে নেবেন। আর আমার নাম্বার যারা জানেন না সঙ্গীতা ম্যাডামের কাছে পেয়ে যাবেন, এবং সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ করলেই হয়ে যাবে, আমাদের সাথে যোগাযোগ করতে হবে না। যারা ভয় পাচ্ছেন যে মঙ্গলার এগেনস্টে মুখ খুললে আপনাদের বিরুদ্ধে কেস করবে মঙ্গলা, আপনাদের ভয়ের কিচ্ছু নেই, বিনা কারণে কাউকে কেস করা যায় না। আর যারা বিনা কারণে কেস খেয়েছে তাদেরকেও বাঁচিয়ে দেবে সঙ্গীতা চক্রবর্তী। অবশ্যই সঙ্গীতা চক্রবর্তীর সাথে যোগাযোগ করবেন, সত্যটা বলার অধিকার সবার আছে। এবং লাইনে যারা দাঁড়িয়েছিল সেই সময় যখন এই কৃষ্ণকালী মায়ের যে পুরনো মন্দিরটা ছিল, ঠিক এক সপ্তাহ আগে মঙ্গলা মা কোনো মহিলার সাথে কোনো খারাপ ব্যবহার করছিল হয়তো, সেখানে কিছু ভক্তরা সেই ভিডিও ফুটেজ তুলে এনে দিয়েছে। তারা সোশ্যাল মিডিয়া করে না, তারা জাস্ট ভক্ত ছিল। সেদিনকার পর থেকে মঙ্গলা মায়ের কাছে যায়ও না। ওই দুর্ব্যবহার করা দেখা, মানে ওখানে কোনো সেবিকা টেবিকা হবে হয়তো, আমি জানি না, বলতে পারছে না তারা, কারণ বলছে আমরা তো জানি না, আমরা নতুন গেছি। কিন্তু ওনার যে দুর্ব্যবহারটা দেখলাম, এই ভিডিও ফুটেজগুলো আপনাকে দিলাম, আমাকে ইনস্টাগ্রামে দিয়েছে, তো সঙ্গীতা চক্রবর্তীর কাছে চলে গেছে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু এই যে উনি এরকম দুর্ব্যবহার করেন, উনি নাকি মা, উনি নাকি সেবিকা, এবং আরও একজন মহিলাকে মারতেও গেছিল নাকি, মঙ্গলা মা চড়াতেও গেছিল। উনি নাকি মা, উনি নাকি সেবিকা, ঠিক আছে। যে ত্রিশূল দিয়ে সবার কপালে ছোঁয়ায়, সেই ত্রিশূল ঢংঢং ঢংঢং করে বাজায়। আচ্ছা, সেসব বিষয় কোনো কথাই নয় এখানে আমার। যারা ভয় পাচ্ছেন তারাই যে হলুদ বাবা আপনাকেও বলছি, ঢাক বাবা আপনাকেও বলছি, আমি জানি না সত্যটা কতটা, ঠিক আছে, কিন্তু কিছুটা সত্য আছে। আপনার বইয়ের আমি অনেক কিছু জানতে পেরেছি। আপনার বউও কিন্তু পছন্দ করে না মঙ্গলা মায়ের কাছে যাওয়া, কিন্তু আপনিও অনেক কষ্টে যান, আপনাকে বেঁধে রেখেছে। আপনি যদি না যান আপনাকে ফাঁসিয়ে দেবে বলে আপনি নাকি যান, সেটা আমি জানতে পেরেছি, আপনারই বলা কথা কাউকে। তো যাই হোক, এত কথা আমি এখানে বলতে চাই না। কথাটা হলো আপনিও হেল্প নিতে পারেন, ঠিক আছে। মঙ্গলা যদি আপনাকে কেসের হুমকি দেয়, আপনিও হেল্প নিতে পারেন সঙ্গীতা চক্রবর্তীর কাছে। তাই দয়া করি যে যেটা জানেন, সত্যটা জানেন, সবার সামনে বলে দিন। হ্যাঁ, ঠাকুর নিয়ে ব্যবসা করছে, এটা আমরা সবটাই জেনে গেছি। ত্রিশূলের মধ্যে যদি শক্তি থাকতো, কোনো 18 বছর বা কোনো 20 বছর নয়, যে মিরাক্কেল ত্রিশূল, যে জাগ্রত ত্রিশূল, একটা শিশুকেও ছোঁয়ানো যায়, জাগ্রত ত্রিশূলও শিশুকে ছোঁয়ানো যায়। আমাকে একজন প্রশ্ন করেছে, মানে সরি কমেন্ট করেছে, 18 বছরের আগে ত্রিশূল ছোঁয়ায় না। ফালতু কথা বলবেন না, জাগ্রত ত্রিশূল একটা বাচ্চাকেও ছোঁয়ানো যায়, যেটা জাগ্রত। ভগবান বাচ্চা থেকে বুড়োর জন্য, সবার জন্য ভগবান। এটা কোনো ইনজেকশন নয়, ভ্যাকসিন নয় যে 18 বছরের আগে ত্রিশূল ছোঁয়াতে পারবে না। ইনজেকশন ভ্যাকসিন নয়, ঠিক আছে। আমাকে বুজরুকি কথাবার্তা বুঝাতে আসবেন না, দয়া করিয়া এসব কথা আমাকে বলিবেন না। আমাকে যদি বলেন, আপনাদের কথা আমার কাছে ধোপে টিকবে না, ঠিক আছে। অন্যায়টা অন্যায়। উনি যদি ওনার কাছে যদি জাগ্রত ত্রিশূল হয়েই থাকে, ওটা আশমিকাকে ছুঁয়ে সুস্থ করে দেখ দেখি, তাহলে বুঝবো জাগ্রত ত্রিশূল। আমার কাছে আসবেন, আমি যা যা প্রমাণ পেয়েছি না আপনাদের সামনে যদি আমি স্ক্রিনে দিই, আপনারা বুঝবেন যে মা, ওনার ওখানে যারা কাজ করে তাদের সাথে কি দুর্ব্যবহার করে। আমি জানি না ওরা কাজ করে না ভক্ত, আমি সেটাও জানি না। যেসব ভিডিও ফুটেজগুলো যারা লাইন থেকে দাঁড়িয়ে তুলেছে জুম করে করে, আমি বুঝে গেছি ও কতটা মা, কতটা জাগ্রত। এবার তো খেলবো আমি। যার মধ্যে মা থাকে সে কখনো মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারে না, সে কখনো বলতে পারে না সোমা ওয়াল তুমি ডাইনি, এটা বলতে পারে না। যার মধ্যে মা থাকে, সাধক বামাখ্যাপা রামকৃষ্ণের সাথে তুলনা করেছিল না, সাধক বামাখ্যাপা রামকৃষ্ণের সাথেও মানুষ অন্যায় করতো, কিন্তু সাধক বামাখ্যাপা রামকৃষ্ণকে যারা ভালোবাসতো তারা প্রতিবাদ করতে যেত, কিন্তু সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ বলতো না, কিচ্ছু বলো না, কেননা তাদের মধ্যে মা থাকতো। আজকে মঙ্গলার মধ্যে যদি একটুকু মায়ের মর্ম থাকতো না, যারা আমাকে রেপ করার কথা বলেছে মঙ্গলার ভক্তরা এসে, যে মঙ্গলার নামে কিছু বলে তোকে রেপ করে আসবো বাড়িতে, মঙ্গলা মা প্রতিবাদ করতো, আমি একটা নারী, আমার হয়ে অন্তত বলতো যে দেখো আর যাই হোক একটা মেয়েকে রেপ করার কথা বলো না। এখানে যখন চুপ করে গেছে আমি বুঝতে পেরে গেছি এটা মঙ্গলা মাই করাচ্ছে, ঠিক আছে। এবং আমাকে এই হুমকিও দেওয়া হয়েছে, রাস্তাঘাটে আমি বেরোলে আমার ক্ষতি করে দেবে, ঠিক আছে। আমার যদি এক চুলো যদি আমি রাস্তায় পড়ে আমাকে কেউ যদি ধাক্কা মেরেও ফেলে, আমি ভাববো এটা মঙ্গলা মাই করেছে, কেসটা তো মঙ্গলা মায়ের নামেই হবে। আমি তো সব প্রমাণ রেখেই দিয়েছি না, এইসব কথাবার্তাগুলো বলেই তো দিয়েছে। মঙ্গলা মাকে কেউ কিছু বলে তোদের এই করবো, মঙ্গলা মাটা লিখেছে আগে। তো যাই হোক, উনি যে মেয়ের জাতের থেকেও কলঙ্ক সেটা আমি বুঝে গেছি সেই দিনই, যেদিন প্রতিবাদ করেনি, ঠিক আছে। উনি যে নিজের স্বার্থের জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করে, আর নিজের স্বার্থ ফুরিয়ে গেলে মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করে, সেই ভিডিও ফুটেজগুলো যারা লাইনে লাইনে দাঁড়িয়ে তুলেছে সেগুলোতে প্রমাণ হয়ে যাচ্ছে। ব্যাস আমার এইটুকুই বলার ছিল, ঠিক আছে। তো ভয় পাবেন না, নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন সঙ্গীতা ম্যাডামের সাথে। কেস নিয়ে কোনো ভয় পাবেন না, এসব কেস মিথ্যা কেস ঢোপে ঠেকবে না, আপনাদের সত্যটা বলার অধিকার সবার আছে। আজকে তিলোত্তমার এত বড় ঘটনা হলো, আমাদের রাইট আছে বলেই কিন্তু আমরা প্রতিবাদ করেছি, কেসের ভয় নয়, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আমাদের এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এবার অনেক কিছু সামনে আসবে। হলুদ বাবার দরকার হলে তার স্ত্রীও সামনে আসবে, এইটুকু মঙ্গলা মাকে আমি জানিয়ে গেলাম। এইটুকু ভেবে নাও, রাতে চিন্তা করবে যে সোমা ওয়ার্ল্ড কোথায় কোথায় হাতটা গেছে, সোমা ওয়ার্ল্ডের সাথে কারা কারা যোগাযোগ করেছে, সেসব ভিউয়ার্সরা, তোমার ভক্তরা লাইনে দাঁড়িয়ে তোমার এরকম দৃশ্য দেখেছে। তুমি মানুষের সাথে, তোমারই যারা শরবত গুলে দেয় তাদের সাথে তুমি কি ব্যবহার করেছো,
মুখের কথা নয়, ভিডিও ফুটেজ, আমি মুখের কথা বিশ্বাস করি না। অনেক কিছু আসছে সামনে, ওয়েট অ্যান্ড ওয়াচ। তুমি ভগবান নিয়ে ছেলে খেলা করো, তারা যখন সত্যি কথা বলে তখন তাদেরকে মন্দির থেকে বার করে দাও। মুখে বলছি না মঙ্গলা মা, প্রমাণ দেব আমি, আইনের ব্যবস্থা নেবই আমি এই বিষয়ে। তুমি তাদেরকে ভয় দেখাতে পারো, আমায় নয়। তুমি ত্রিশূল ছুঁয়েছো যে একটা মানুষকে, সে মানুষটা কিন্তু এই মৃত মানুষ ছিল না, সেও ত্রিশূল ছুঁয়ে গেছিল, ঠিক কদিন বাদে মারা গেছে, ডেটটা লিখে গেছে আমার কাছে। আমি সেই ডেটটা নিয়ে এই ভিডিওতে না অন্য ভিডিওতে আমি তুলে দেবো না, কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। তাকে নিঃস্ব করে দিয়েছো। তার স্বামীকে কি বাঁচাতে তুমি পেরেছো? তার স্বামীকে নিয়ে তোমার কাছে যেত। চলো পরের ভিডিওতে আনছি। টাটা বন্ধুরা, বাই বাই।